আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমরা যারা ফেসবুক পেইড মার্কেটিং বা ফ্রি মার্কেটিং যেটাই করি, আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় হচ্ছে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং একটা প্রফেশনাল ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা। আমরা যদি ফ্রি মার্কেটিং করতে চাই সেই ক্ষেত্রে তো ফেসবুক গ্রুপের অবদান অনস্বীকার্য। আপনারা ফেসবুক গ্রুপের মাধ্যমেই ফ্রি মার্কেটিংগুলো করবেন এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধির জন্য, আপনার বিজনেসকে ইমপ্রুভ করার জন্য কিন্তু ফেসবুক গ্রুপ একটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের কি কি চাহিদা রয়েছে বা আপনার কি কি প্রবলেম আছে সবগুলো আপনি গ্রুপ থেকে আপনার প্রবলেমগুলো বুঝতে পারবেন এবং সেগুলো আপনি সহজেই কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। তো চলুন আমরা একটা গ্রুপ কিভাবে ক্রিয়েট করে সেটা দেখি। তো আমরা এখান থেকে পূর্বের মতো করে 9.8 এর উপর ক্লিক করলে দেখেন এখান থেকে যে অপশানগুলো আছে, এই যে ক্রিয়েটের উপর ক্লিক করলে যা যা আছে এগুলো আপনি ক্রিয়েট করবেন। পোস্ট করতে পারবেন, স্টোরি ক্রিয়েট করতে পারবেন, রুম, পেজ, অ্যাড, এই যে এখানে আছে গ্রুপ। তো আমরা এই গ্রুপের উপর ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। আমরা এখান থেকে একটা কি করব, বিডি ইলিটস। আমরা কিছুক্ষণ আগে বলতে গত যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিন্তু আমরা একটা পেজ ক্রিয়েট করে আপনাদেরকে শিখিয়েছিলাম। তো সেটা নামে আমরা একটা গ্রুপও ক্রিয়েট করি, বিডি ইলিটস। এই যে বিডি ইলিট, বিডি ইলিট নামে একটা গ্রুপ ক্রিয়েট করলাম। এবং গ্রুপটা কি হবে, পাবলিক না প্রাইভেট? আমি অবশ্যই পাবলিক করে দিচ্ছি। আপনি চাইলে আপনার প্রাইভেট গ্রুপ চাইলে আপনি প্রাইভেটও করতে পারেন। এরপর হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, এটা হচ্ছে অপশনাল। আমি কয়েকজন ফ্রেন্ডকে কি করতে পারি, ইনভাইট করতে পারি, ঠিক আছে। তো আমি যাদেরকে ইনভাইট করব প্রথমত তারা, এই যে দেখেন এরকম আপনি চাইলে অল্প কিছু মানুষকে আপনি ইনভাইট করতে পারেন, এটা হচ্ছে একমাত্র আপনার ইচ্ছা। আমি কিছু মানুষকে এখান থেকে ইনভাইট করে নিচ্ছি। তো দেন আমরা এই ক্রিয়েটের উপর ক্লিক করলাম, ইনভাইট কমপ্লিট। এবার আমরা কি করলাম, ক্রিয়েটের উপর ক্লিক করলাম। আপনি একটু বিষয়টা ভালোভাবে ফলো করেন, খুব সহজে আপনি এগুলো করতে পারবেন। তো এই যে দেখেন আমাদের কি হয়ে গেছে, একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে এবং এই মুহূর্তে এই আইডিটাই মেম্বার। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যেটা করব, এই গ্রুপের জন্য একটা কভার অ্যাড করব। আমরা কভার তৈরি করেছিলাম, আপলোড ফটো, এটার উপর ক্লিক করব এবং আমরা এখান থেকে পেজের জন্য যেটা রেডি করেছিলাম এটা আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারি। বিটি এলিটস চেঞ্জ, সেভ চেঞ্জের উপর ক্লিক করলে এই যে এটা কিন্তু এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই যে আমাদের এটা কিন্তু বিডি ইলিটস নামে এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বেসিক বিষয় যেটা আছে, এটা আমরা জাস্ট এখন একটা পেজ ক্রিয়েট করেছি, গ্রুপ ক্রিয়েট করেছি। এবার হচ্ছে আমাদের অ্যাডভান্স বিষয়গুলো। প্রথমে আছে হোম, এরপরে আছে ওভারভিউ। আমরা যদি একটু দেখি ওভারভিউর মধ্যে কি কি আছে, মেম্বার, রিপোর্টেড, হ্যাঁ, কন্টেন্ট, তারপর হচ্ছে পেন্ডিং পোস্ট, গ্রুপ কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার মডারেশন অ্যালার্ট, মেম্বার রিকোয়েস্ট। তো আমরা একের পর এক সবগুলো একটু দেখবো। ফার্স্ট অফ অল হচ্ছে মেম্বার রিপোর্টেড কন্টেন্ট, এই যে। আচ্ছা, আমরা এইটাতে মেম্বার রিপোর্টেড, অর্থাৎ এখানে তো মেম্বার নাই। পেন্ডিং পোস্ট, কোনো পেন্ডিং পোস্ট আছে কিনা এটা এখান থেকে। দেন হচ্ছে গ্রুপ কোয়ালিটি, এটার উপর আমরা একটু ক্লিক করে দেখি আমাদের গ্রুপ কোয়ালিটি। ম্যানেজ অ্যাডমিন, আদার কোনো কিছু আপডেট করতে চাইলে সেখান থেকে করতে পারবো। এখন এই গ্রুপে কোনো কিছু নাই, ইস্যু নাই, কোয়ালিটি সংক্রান্ত কোনো ইস্যু নাই। এবার আমরা আছি এখান থেকে অ্যালার্টের দিকে, এডিট অ্যালার্টস। আমরা এডিট অ্যালার্টসে ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে কোন কোন কিওয়ার্ডগুলো এখানে ইউজ করা যাবে না এটার উপর চাইলে আমরা কিছু কি করতে পারবো, নিষেধাজ্ঞা জারি করে দিতে পারবো। এখান থেকে এই বিষয়টা সম্ভব, আমরা এখান থেকে এই কাজটা করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে এগ্রিমেন্ট, কি কি কারণে আপনার হয় সবচেয়ে গভীরভাবে রেসপন্স করা হবে, কোন কোন কিওয়ার্ডগুলোর কারণে, এখান থেকে আমরা এগুলো অ্যাড করে দিতে পারবো। এরপর মেম্বার রিকোয়েস্ট, এই মুহূর্তে তো মেম্বার রিকোয়েস্ট নেই, যদি থাকতো তাহলে আমি আপনাকে দেখাতে পারতাম। ওভারভিউর কাজ আমাদের মোটামুটি শেষ। এবার আমরা যাই অ্যাডমিন, অ্যাডমিন প্যানেলটা এখান থেকে দেখি কি কি আছে। স্টিকিং দেখেন এখান থেকে, অর্থাৎ এখান থেকে আমরা কি করতে পারি। আমরা যদি নেক্সটে ক্লিক দেই, আর্লি রিভিউ অ্যান্ড আনডু, তো এনিথিং থ্যাঙ্কস। তারপর সেট আপ, অ্যাডমিন এসে সেট আপ। আমরা এখান থেকে এই যে রিকোয়ারমেন্টগুলো দেখেছি এগুলোর ভিত্তিতে কি করতে পারবো, আমরা কোনো একজন অ্যাডমিন এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো।
এই যেমন স্ক্যাম পোস্টগুলো, এগুলো এখান থেকে আইডেন্টিফাই। তারপর পোস্ট ফ্রম ফেক অ্যাকাউন্ট, হ্যাঁ, ফেক অ্যাকাউন্ট থেকে যদি আমাদের কোনো পোস্ট আছে এগুলো আইডেন্টিফাই করে এগুলো। আচ্ছা, এখান থেকে আমরা যদি দেখি, দেখেন ক্রিয়েট এ কার্ড নাম্বার ইন পোস্ট, তারপর মেইল অ্যাড্রেস পোস্ট, ফোন নাম্বার পোস্টের জন্য, হ্যাঁ, এগুলোর উপর আমরা কি করতে পারবো, নিষেধাজ্ঞা আছে, সিস্টেমলি সেট করা যাবে। আমরা এই বিষয়গুলো নেক্সট পর্বে দেখব, মানে একটু পরে দেখবো, নেক্সট পর্বে না, এখানে আমরা সব কিছু দেখবো। তো অ্যাডমিনে হচ্ছে এই বিষয়গুলো আমাদের যখন মেম্বার অ্যাড হবে তখন আমরা দেখব। ডিসক্লেম ইমপ্রুভ পোস্ট ইফ, এটার উপর আমরা কি করতে পারবো, মনে করেন আমাদেরকে একটা পোস্ট করা হলো, আমরা অ্যাপ্রুভ করলাম না, পরবর্তীতে কোন কোন রিকোয়ারমেন্টের ভিত্তিতে এটাকে অ্যাপ্রুভ করব না, কোন কোন এগুলোর ক্ষেত্রে আমরা রিমুভ করে দেব, কোন কোন ক্ষেত্রে আমাদের, হ্যাঁ, কমিউনিটিতে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট কি করা যাবে, অ্যাড করা যাবে। এই হচ্ছে ব্যাপারটা। এখান থেকে বাজেট রিকোয়েস্ট, এটা হচ্ছে আমাদের গ্রুপে মেম্বার যখন অনেকগুলো হবে তখন আমাদের গ্রুপের কোয়ালিটির উপর বেস করে আমরা কি করতে পারবো, বেজ রিকোয়েস্ট করতে পারবো। পেন্ডিং পোস্ট, ধরেন আমাদের গ্রুপে যে সমস্ত মেম্বার আছে সেই সমস্ত মেম্বাররা যখন কেউ একজন আমাদের গ্রুপে কি করবে, পোস্ট করবে, এবং আমরা যখন এটাকে অ্যাপ্রুভ না করব ততক্ষণ পর্যন্ত এটা পেন্ডিংয়ে থাকবে। এটা হচ্ছে পেপার। শিডিউল পোস্ট, শিডিউল পোস্টের ব্যাপার হচ্ছে আপনি এখানে একটা পোস্ট করে রেখে দিবেন যেটা পাবলিশড হবে না, আপনি একটা নির্দিষ্ট ডেট দিয়ে রাখবেন, এই ডেটে এই পোস্টটা পাবলিশড হবে, এটা হচ্ছে শিডিউল পোস্ট, এটা করা যাবে। আমরা অ্যাক্টিভিটির মধ্যে যদি চাই, এই মুহূর্তে যারা আছে কে কখন কি পোস্ট করতেছে এই সব কিছু এখান থেকে দেখতে পাবো, আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কতজন লোক কি কি পোস্ট করেছে এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে যেহেতু নিউ ক্রিয়েট করেছি এগুলো এখান থেকে দেখা যাচ্ছে না। অ্যাডমিন এন্ড মডারেটর, এখান থেকে অ্যাডমিনই একজন, মডারেটর একজন, তারা কে কি, মনে করেন আপনার মডারেটর আছে 5 জন, আপনার এখান থেকে 5টা নাম থাকবে, তো আপনি যে মডারেটরের অ্যাক্টিভিটি দেখতে চাচ্ছেন সেই মডারেটর নেমের উপর ক্লিক করলে সে কি করেছে না করেছে সব কিছু দেখা যাবে। মেম্বারদেরকে এখানে দেখা যাবে, ফ্রম মেম্বার মোর ফিল্টার করে আলাদা আলাদা করে দেখা যাবে আর কি। তো গ্রুপ রুলস, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আপনি চাইলে গ্রুপের কিছু রুলস তৈরি করতে পারেন। এই যে কি কি রুলস থাকবে, হ্যাঁ, নো এই যে স্প্যাম, এটার জন্য একটা রুলসে দিলাম, এই যে একটা রুলস ক্রিয়েট করা হয়ে গেল, এই যে একটা রুলস ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা চাইলে এরকম আপনি কাস্টম রুলস তৈরি করতে পারবেন, এখানে বাই ডিফল্ট কিছু রুলস আছে, এটা হচ্ছে রুলসের টাইটেল, এটা হচ্ছে ডিটেলস, আমরা এই দুটা সেট করে দিলাম। তারপর হচ্ছে মেম্বার রিপোর্টেড, এটা তো আপনি দেখেই বুঝতে পাচ্ছেন, এখানে নর্মালি মেডিটেশন কোনো অ্যালার্ট নাই। বা এরপর গ্রুপের কোয়ালিটি, এটা তো আমরা পূর্বেও কিছুক্ষণ আগে দেখেছি। গ্রুপ কিভাবে গ্রুপটাকে গ্রু করা যায়, এটা হচ্ছে বিষয়। তো অ্যালাউ ফেসবুক সাজেশন ইন দিস গ্রুপ, এটা অন করা আছে, এই অন করা আছে বলে এটা গ্রুপটা হবে, কারণ আপনার এই রিলেটেড যে সমস্ত গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে যখন অন্য মানুষ ঢুকবে তখন আপনার গ্রুপটা কিন্তু সাজেশনে দেখাবে, এটাই হচ্ছে মূলত এটা এখানকার ব্যাপারটা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার হলো আমাদের গ্রুপ সেটিং। আমরা গ্রুপের বেশ কিছু বিষয় দেখাইলাম, এখানে হচ্ছে গ্রুপের নেম, ডেসক্রিপশন এখান থেকে অ্যাড করা যাবে, গ্রুপের ডিটেলস, গ্রুপের যে প্রাইভেসি এটা পাবলিক করা, আমরা হিডেন গ্রুপ না অবশ্যই এটা দেখা যাবে, লোকেশন, গ্রুপের লোকেশন দেখা যাবে, গ্রুপের অ্যাড্রেস আমরা এখান থেকে এটাকে কাস্টমলি করতে পারবো, গ্রুপের কালার আমরা এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি, বিভিন্ন ধরনের কালার দেওয়া যেতে পারে, আমি কালারটা দিয়ে দিলাম, এরকম বিভিন্ন কালার দেওয়া যেতে পারে, যেহেতু এটা আমরা হেলথ রিলেটেড আমরা এই কালারটাই দিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে 10টা বেস আছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে এই যে দেখেন বেজগুলো কি কি, অ্যাডমিনের বেজ, মডারেটর, গ্রুপ এক্সপ্লোরার, নিউ মেম্বারদের জন্য রাইজিং, সব কিছু এখান থেকে আছে, 10টা বেজ এখান থেকে আছে। তারপর হচ্ছে গ্রুপের অ্যাফিলিয়েশন, গ্রুপের অ্যাফিলিয়েশন ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আমি এখান থেকে এটা অফ করে দেই, এখান থেকে অনেক পার্সন যখন অ্যাড করবো আমি অন্য একটা গ্রুপে আপনাকে দেখাবো এই ব্যাপারটা সেভ। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ টাইপ, জেনারেল টাইপ, এখান থেকেও কিন্তু গ্রুপের 3টা ক্যাটাগরি পাওয়া যায়, 2টা ক্যাটাগরি, জেনারেল, গেমিং, 2টা ক্যাটাগরি, গেমিং এর জন্য কিন্তু আলাদা গ্রুপ সিস্টেম আছে।
তো দেন হচ্ছে পার্টিসিপেন্ট অ্যাপ্রুভ, এটা হচ্ছে কি আপনার অ্যাপ্রুভ বাই অ্যাডমিন মডারেটর, এটা হবে না অটোমেটিক হবে। মেম্বার অ্যান্ড ভিজিটর বি মাস্ট অ্যাপ্রুভ পোস্ট অ্যান্ড কমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে মেম্বার ভিজিটর মাস্ট বি অ্যাপ্রুভ অন পোস্ট অর কমেন্ট, অর্থাৎ এখান থেকে মেম্বার অ্যান্ড ভিজিটররা কি করতে হবে পারবে, এটাকে অবশ্যই কেউ পোস্ট বা জয়েন রিকোয়েস্ট দিলে এটা অ্যাপ্রুভ করতে পারবে। আর এনিওয়ান ফেসবুক ক্যান পোস্ট অ্যান্ড কমেন্ট, এনি ওয়ান যে কেউ এটা কি করতে পারবে কমেন্ট করতে পারবে, অটোমেটিক হয়ে যাবে। এটা না আমরা এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি এবং এটার উপর আমরা কিছু চাইলে নিয়মকানুন করে দিতে পারবো, কে কে অ্যাপ্রুভ করতে পারবে, শুধু মডারেটর, আবার কোন কোন মানে যাদেরকে আমি অ্যাড করবো মডারেটর হিসেবে তারা অ্যাড করতে পারবে। এই যে অ্যাপ্রুভ এডিটস, এখানে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মেম্বার ক্যান এডিট পোস্ট ডিরেক্টলি, এডিট পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ বাই অ্যাডমিন অর মডারেটর। এডিট করতে চাইলে এখানে অ্যাডমিন করবে বা মডারেটর যে আছে ও করবে, এটা একটা ইয়া। তারপর হচ্ছে পোস্ট শর্টকাট, এই যে লাইভ ফটো অ্যান্ড পল, এই যে এগুলো আছে, মানে আমাদের পোস্ট যখন অ্যাড করব তখন আমাদের এই পোস্টে এই অপশানগুলো থাকবে। আমরা চাইলে এখান থেকে একটা ডিলিটও করে দিতে পারি, এই যে নান করে দিলে এটা চলে যাবে, পল অপশানটা এটা নান করে দিলে এটা চলে যাবে। পোস্ট করার জন্য শর্টকাটগুলো এখান থেকে অ্যাড করা যায়। তো পোস্ট ফরম্যাট, পোস্টের বিভিন্ন ধরনের এই যে ফরম্যাট আছে, আমরা এগুলো থেকে কি করতে পারি, এই যে দেখেন লাইভ, এগুলো অপশান আছে, অনেকগুলো অপশান আছে, আমরা এগুলো চাইলে কিছু অফ করে দিতে পারি, যেমন এটা অফ করে দিলে এখানে অপশানে থাকবে না। এই হচ্ছে ব্যাপার, এখান থেকে আপনি এগুলো কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে অটোমেটিক পোস্টিং, এই ব্যাপারটা অফ করা, কিন্তু আপনি কিছু কিছু রিকোয়ারমেন্ট দিয়ে এটা অটোমেটিক অন করে দিতে পারবেন। আমরা যদি এখান থেকে অটোমেটিক অন করি এটা করা যাবে। তো এটা হচ্ছে আপনার মানে পোস্ট কি হয়ে যাবে অটোমেটিকলি, এখান থেকে কি হয়ে যাবে, সরি অটোমেটিক না, অটোমাইজড পোস্ট, এটা অফ করা থাক। এটা অফ করে থাকাটাই ভালো। আচ্ছা, আস্ক রিকোয়ারমেন্ট, আস্ক ফর রিকোয়ারমেন্ট, এটাতে আমি যদি একটু ঢুকে আপনাদেরকে একটু দেখাই, এই তিনটায় অন করা রাখবেন নর্মালি, এটা রিমুভ করা দরকার নেই, এটা অন করা থাকাটাই ভালো। ইভেন্ট ফাইল, গিফ, তারপর হোস্ট কিউএ, এগুলো যেটা যেভাবে আছে এভাবেই রাখাই ভালো। আর আপনি যদি কোনো কিছু সেল করতে চান সেটার জন্য সেলিং সামথিং, এটা এভাবে রাখা ভালো, এটা রিমুভ করা। যেগুলো আছে এগুলো থাকুক, কনভারসেশন বাজেটগুলো যে পেজগুলো আছে এগুলো থাকুক। তারপর হচ্ছে লিঙ্ক পেজ, এই পেজে এই গ্রুপে আপনি যদি কোনো পেজ লিঙ্ক আপ করাতে চান সেটা আপনি করাতে পারবেন। আমাদের এই যে বিডি ইলিটস নামে এই পেজটা আমরা কি করতে পারি, এটার সাথে এটা লিঙ্ক আপ করাতে পারি। এই যে আমাদের কিন্তু এটা কি হয়ে গেছে, ওটার সাথে লিঙ্ক আপ হয়ে গেছে, এই যে লিঙ্ক আপ হয়ে গেছে। ক্রিয়েট নিউ পেজ লিঙ্ক, এই যে এখান থেকে বিডি ইলিটস এটা কি করেছিলাম, লিঙ্ক করে ফেলেছিলাম, এই যে এখান থেকেও কি হয়েছে, লিঙ্ক আপ করা হয়েছে। যাই হোক, আমি দুটোই অফ করে দিচ্ছি। দেন নতুন পেজ ক্রিয়েট করার দরকার নাই, কারণ আমাদের যেটা আছে এগুলোই লিঙ্ক করা হলো। তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে লিঙ্ক করা হয়নি, এটা পেজ থেকে লিঙ্ক করতে হবে। অ্যাপ রিকমেন্ডেড গ্রুপ, রিকমেন্ডেড যে গ্রুপগুলো আছে এই মুহূর্তে এটার সাথে আর একটা গ্রুপ মাত্র অ্যাড আছে। তো আমরা চাইলে আর অন্য যদি গ্রুপ থাকে রিকমেন্ডেড করবে, কোনো অ্যাপস থাকলে অ্যাপসগুলো অ্যাড করে দেওয়া যাবে। তো আমরা এই হচ্ছে মূলত ব্যাপার, এগুলো দেখলাম। তো আশা করি আপনারা এই গ্রুপ কিভাবে প্রফেশনালি তৈরি করবেন, কিভাবে সেট করবেন, সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।